হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সোনিয়া খান। আজ আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে সুস্বাদু খিচুড়ি রান্না করা যায়। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খিচুড়ি রান্না করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের রসুন, এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা, আর আমরা নিয়ে নিয়েছি অর্ধেকটা স্টার মশলা। স্টার মশলা অনেক ঝাঁজ হয়, এই জন্য আমরা ভেঙে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমরা 2টা কালো এলাচ, এখানে নিয়ে নিয়েছি আমরা 4 টুকরো দারচিনি। এবার আমরা এটাকে বেটে নিব। চাইলে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। দর্শক, খিচুড়ি রান্না করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমরা 500 গ্রাম পরিমাণ চাউল। চাউলটাকে আগে আমরা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে নিয়ে নিয়েছি আমরা 700 গ্রাম পরিমাণ মাংস, মুরগির মাংস। আপনারা চাইলে গরুর মাংস নিতে পারেন। আমরা মুরগির মাংস দিয়ে খিচুড়িটা তৈরি করব, এই জন্য আমরা মুরগির মাংস নিয়ে নিয়েছি। 500 গ্রাম পরিমাণ বুটের ডাউল নিয়েছি, এটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে হাফ বয়েল করে রেখে দিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি আমরা মিডিয়াম সাইজের একটা গাজর। তারপর নিয়ে নিয়েছি আমরা 2টা আলু টুকরো টুকরো করে এরকমভাবে কেটে। তারপর নিয়ে নিয়েছি আমরা কিছুটা কাঁচামরিচ এরকমভাবে মধ্যে দিয়ে কেটে। নিয়ে নিয়েছি আমরা 3টা মিডিয়াম সাইজের টমেটো। নিয়ে নিয়েছি আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমরা মূল রান্নায় চলে যাব। দর্শক, আমরা দিয়ে দিব আধা কাপ পরিমাণ তেল। এবার তার সাথে কিছুটা বাটার দিয়ে দিব। এবার তার সাথে দিয়ে দিব আমরা এরকম করে ছিঁড়ে নিয়ে 2টা তেজপাতা। দর্শক, আমাদের চুলাটা মিডিয়ামে থাকবে। দর্শক, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে হবে। আমরা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো কিছুটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমাদের এটাকে ভালোভাবে নাড়তে হবে। দর্শক, আমাদের পেস্টটা হয়ে গেছে। আদা রসুন পেস্টটা দিয়ে দিব। বাইরে একটু ভালোভাবে নাড়িয়ে নিব, মশলাটাকে একটু কষিয়ে নিব। দর্শক, এবার আমরা এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিব আমরা 1 চামচ আর আধা চামচ হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দিব আমরা 1 চামচ মরিচের গুঁড়ো। এবার এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। দর্শক, আমাদের মশলা বাটিটা আমরা ধুয়ে দিয়ে দিচ্ছি তাতে। এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। দর্শক, খেয়াল রাখতে হবে যাতে মশলাটা নিচ দিয়ে লেগে না যায়। দর্শক, আমরা মশলাটা 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমরা এটাতে মাংসগুলো দিয়ে দিব। এবার আমরা মাংসগুলো এটাতে দিয়ে দিব। এবার এটাকে আমরা ভালোভাবে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিব।
এবার আমরা এটাতে হালকা পরিমাণে পানি দিয়ে দেব। পানি একটু কম করে দিবেন, কারণ মুরগিতে এমনিতে পানি থাকে, মুরগির মাংস থেকে এমনি পানি উঠবে। দর্শক, এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। দর্শক, হয়ে গেল আমাদের 5 মিনিট। এবার আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব। এবার আমরা এটাতে দিয়ে দিব আলুগুলি। আলুটা যেহেতু একটু শক্ত, এই জন্য আমরা আলুটা আগে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তার সাথে দিয়ে দিব আমরা গাজরগুলো, তার সাথে দিয়ে দিব আমরা ডাউলগুলো আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর খেয়াল রাখতে হবে ডাউলগুলো যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে একদম ভেঙে যাবে ডাউলগুলো। এবার এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। দর্শক, মেশানো হয়ে গেছে। এবার আমরা তাতে হালকা গরম পানি দিয়ে দিব। এবার এটাকে আমরা আরেকটু মিশিয়ে নিব। দর্শক, এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 5-7 মিনিটের জন্য। দর্শক, হয়ে গেল আমাদের 7 মিনিট। এর ভিতরে আমরা আরও 2-3 বার নাড়িয়ে নিয়েছি। আপনারা এর ভিতরে চাইলে আরও 2-3 বার নাড়িয়ে নিতে পারেন। এবার আমরা তাতে দিয়ে দিব চাউলগুলো। চাউলগুলো দিয়ে দিয়েছি। দর্শক, আমরা চাউল আর মাংসটাকে একসাথে ভালোভাবে একটু ভেজে নিব। 2-3 মিনিটের জন্য এটা আমরা ভালোভাবে ভেজে নিব। আপনারা এটাকে একটু ভালোভাবে ভেজে নিন। এবার আমরা তাতে দিয়ে দিব পানি। আগে থেকে গরম করে নিয়েছি পানিটা। দর্শক, আমরা 7-8 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা যে যেমন খান ওই রকম হিসাবে পানিটা দিতে পারেন। অনেকে একটু ভিজা ভিজা খান, অনেকে একটু শুকনো শুকনো খান, ওই হিসেবে আপনারা দিতে পারেন পানিটা। তো আমরা এতটা ভিজাও রাখবো না আর এতটা শুকনো রাখবো না, মিডিয়ামে রাখবো। এই জন্য আমরা পানিটা আমাদের আন্দাজ মতো দিয়ে দিয়েছি। আপনারা পানিটা দেওয়ার আগে ভালোভাবে দেখে দেখে দিবেন পানিটা, কারণ অনেক সময় পানি বেশি হয়ে যেতে পারে, আবার অনেক সময় কমও হয়ে যেতে পারে। এই জন্য একটু ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখে দেখে পানিটা দিবেন। দর্শক, আমাদের পানি দেওয়া হয়ে গেছে। দর্শক, আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 8 মিনিটের জন্য। আর আমাদের চুলাটা রাখতে হবে মিডিয়ামে। দর্শক, হয়ে গেল আমাদের 8 মিনিট। দেখতেই পারতেছেন আমাদের খিচুড়িটা বলক এসে গেছে। এবার আমরা তাতে দিয়ে দিব কাঁচামরিচগুলো। দর্শক, আমি আবারও বলতেছি আপনাদেরকে, জাল যে যেরকম খান আপনারা ওই রকম হিসেবে জাল দিতে পারেন। আপনারা চাইলে কাঁচামরিচগুলো বেটেও দিতে পারেন। আমি বেটে দিচ্ছি না, কারণ আমার এতটা জাল প্রয়োজন নেই। দর্শক, এবার আমরা তাতে দিয়ে দিব 1.5 চামচ জিরে গুঁড়ো। 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে দিব। দর্শক, যখন বলক এসে যাবে তখন আমরা চুলাটাকে আরেকটু হালকা কমিয়ে দিব। আমরা খিচুড়িটাকে ভালোভাবে নাড়িয়ে জিরাটা মিশিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়িটা অনেকটা হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। এবার আমরা টমেটোগুলো দিয়ে দিব। আমি চাইনি যে টমেটোটা ভেঙে যাক, এই জন্য আমি টমেটোটা একটু পরে দিচ্ছি, যাতে টমেটোটা আস্তে আস্তে থেকে যায়। এবার এটাকে আমরা রান্না করে নিব আর 3 মিনিটের মতো। দর্শক, তৈরি হয়ে গেলো আমাদের খুব সুস্বাদু মাংস সবজি দিয়ে খিচুড়ি। এবার আমরা চুলাটাকে অফ করে দেব। দর্শক,
একটি অসাধারণ সহজ রেসিপি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আশা করি অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আপনাদের। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।